ভক্ত যদি কাই মনোবাক্যে ডাকে আর ওই বাঁশি নিয়ে দাঁড়াতে পারবে? ডাকতে জানি না তাই সাড়া পাইনি, ডাকার মতো ডাকো। যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান ঘোড়ার লাগাম ধরে রইবে, তাই না? ভক্তকে কতটা ভালোবাসে একটু অনুভব করে দেখেন। ভগবান বলছে আমার কথা খিলাফ হবে, আমি মিথ্যাবাদী হব। ভগবান বলছে আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। যার জন্য বাবা কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আমি অস্ত্র ধরবো না। আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না, কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি তোমাকে ধরাবই। যার জন্য বাবা আজকে দাঁড়িয়েছিল রথের সারথি হয়ে ভগবান কৃষ্ণ, চারটে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। আর পিছনে যে বসেছিল কে গো? যেমন তেমন ছেলে নয়, কে দাঁড়িয়েছিল জানো? শাস্ত্র বলছে বাবা কে পিছনে ভগবানের রথে বসেছিল দেখো। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানম, আজুকানম পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথের পিছনে যে বসেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। বিদায় বল হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যার রথের সারথি স্বয়ং ভগবান। আর যখন বাবা ওই পিতামহ ভীষ্ম বাণ নিক্ষেপ করেছিল অর্জুনকে মারবার জন্য, ভগবান বুঝতে পেরেছিল ওই বাণটা যদি অর্জুনের বক্ষে লাগে অর্জুন বাঁচবে না। ভগবান কিছু না পেয়ে ওই রথের চাকাটা খুলে নিয়ে অমনি ভীষ্মের সামনে ঢাল হয়ে যেই না দাঁড়িয়েছে ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো নিজেই প্রতিশ্রুতি করেছিলে, প্রতিজ্ঞা করেছো তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে তুমি কোনোদিন অস্ত্র ধরবে না, তাহলে কিসের জন্য আজকের এই যে রথের চাকাটা খুলে আমার সামনে দাঁড়ালে? তখনই ভগবান বলেছিল হে ভীষ্মদেব, এই জগতে আমার কথা খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্তির কথা কোনোদিন খিলাফ হবে না। আমি যদি আজ অস্ত্র না ধরতাম তাহলে তুমি বলো মিথ্যাবাদী হতে। আমি তাই অস্ত্র না ধরতাম, তুমি যে বলো মিথ্যাবাদী হতে। তাহলে আমার যৌবন যদি চলে যায়, এই যৌবন চলে গেলে আর ভজন সাধন হবে না। তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে। কিন্তু মাইরা এই যে ভক্তদের পদধূলা, এই ভক্ত পদধূলার যে কত দাম, এটা কিন্তু আমাদের মতো মনুষ্য জাতি আমরা কিন্তু এখনো বুঝলাম না বাবা।
আমরা বুঝতে পারলাম না যে ভক্ত পদধূলার কত দাম। যদি দাম না থাকতো তাহলে বাবা একবার বিচার করে দেখেন, মহাভারতের পাতায় ভগবান কৃষ্ণ কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে প্রমাণ দিয়েছে ভক্তদের পদধূলার কত দাম, আর ভক্তদের পদধূলার কতটা শক্তি, কতটা ক্ষমতা। কবে জানো? এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বয় যজ্ঞ। এই যে ধরুন না আমার এই কমিটি দাদা ভাইরা এই যে অনুষ্ঠানটা চালাচ্ছেন বাবা, একা একা দ্বারা কি সম্ভব? কোনদিন সম্ভব নয়। আমার অর্থ আছে বলে বাবা একটা অনুষ্ঠান করতে পারবো, কিন্তু তার সঙ্গে বাবা সহযোগিতা করার মানুষ দরকার, তাহলে অনেকের দরকার। তার যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করলেন, সেই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না, এটা হামকি হচ্ছে কেন? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে বাবা ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার বেলা দুটো কাজ, এটা কি করে হয়? বলে জানো দাদা আমি যে দুটো কাজ দুটো নিয়েছি, কি কাজ নিয়েছি? এই রাজস্বয় যজ্ঞে যত যত ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ এটা কি করে সম্ভব? কে কোন জাতের মানুষকে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোয়াবি। বলে হ্যাঁ দাদা ওইটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা একটু আসতে, আচ্ছা বলেন তো বাবা এই জগতে সংসারে এত কর্ম ছিল আমার ভগবান, শেষ পর্যন্ত পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? এটাই তো তথ্য। শাস্ত্র বলছে বাবা যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল। মাইকগুলো ঠিক করো, মাইকগুলো একদমই নেই। হরে কৃষ্ণ। তো আজকের বাবা ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, ওরে জগতের জীব তোরাও আমাকে দেখে সে, আমি ভগবান হয়ে আমি ভক্ত পদ ধৌত করছি। ও মায়েরা এতে আপনাদের আমাদের কি শিক্ষা হলো, কি চৈতন্য হলো? না একটাই শিক্ষা আমার ভগবান জগৎবাসীকে দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি তোদের বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে সবার প্রথমে চেষ্টা করবি নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে মা কর্তব্য। আগে বৈষ্ণব এলে সাধুগুরু ব্রাহ্মণ গুরুদেব যদি আসে, এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পায়, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবে। আমি মৌমিতা বাবা রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে। বৎসরে একবার যদি ঘরের বাবা মা থাকে, ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে, সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দাও। এই কথাটা বললে বাবা অনেকে একটু হাসে, কলিযুগ তো, কিন্তু মনে রেখো মা ভগবান কৃষ্ণ ভাগবতে বারবার বলেছে সবার বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা,
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান কোনোদিন নিজেকে বড়াই করেনি, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। বিচার করে দেখেন বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি গর্ভে 10 মাস ধরে না রাখতো, তাহলে কি পৃথিবীর আলো বাতাস পেতাম আমরা? তাহলে যে মা 10 মাস 10 দিন এই গর্ভ যন্ত্রণা ভোগ করেছে, তার মতো বড় গুরু আর পিতার মতো বড় গুরু এই পৃথিবীতে আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাজার তীর্থে যাওয়ার দরকার নেই, হাজার হাজার বৃন্দাবন নবদ্বীপ পারবার দরকার নেই। যদি বাবা যে যার পিতা মাতাকে একবার শ্রদ্ধা ভক্তি করতে পারো, তবে বাবা জগৎ এখন উল্টে গেছে। তো 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না। কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা? 1 কলসির জলে 7 কলসি ভরলো, 7 কলসির জলে 1 কলসি ভরে না। মানে এটা কি গো? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, একটা বড় বড় চাকরি করছে। আর তারাই চাকরি করে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না। মাসপালা হয়েছে গো, ভাগাভাগি হয়েছে, কিন্তু একটা ছেলে বাবা হৃদয়ে হাত রেখে বলতে পারে না যে বাবা মা ভাগাভাগি হবে না। আমি যদি বাবা ক্ষুদন্ন পাই, আমার বাবা মাও ক্ষুদন্নই পাবে। বাবা মা ভাগাভাগি হবে না, বাবা মা একজন আমার কাছে থাকবে। এই সৎ সাহস বাবা এই দুনিয়ায় আজকাল ছেলেদের না। তাই তো এই দুর্গতি গো। কিন্তু ভগবানের রাজস্বই যজ্ঞে প্রত্যেকের চরণ ধোবাচ্ছে, কোনো ছোট বড় বিচার নয়, কোনো জাত বিচার নয়, সবার পা ধোবাচ্ছে। শুধু পা ধোবালো না, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, দেখবেন বাবা কোনো কোনো অনুষ্ঠানে বাবা ভক্ত সেবার ব্যবস্থা থাকে। তো ওই ভক্ত যখন প্রসাদ পায়, যদি এখানে কেউ পারেন ওই যে এঁটো থালাগুলোকে একটু কুড়াতে। অনেকে আছে বাবা ভক্তদের ওই উচ্ছিষ্ট পাতা কুড়াবার জন্য, আবার অনেকে আছে বাবা ওই ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করলে যেন স্নান করলে ঠিক হয়, মানে নোংরা মনে করে, ঘৃণা বোধ হয়। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোথাও ভক্ত সঙ্গ হয়, যদি কোথাও সাধু সঙ্গ হয়, তারা যদি প্রসাদ পেয়ে যায়, চেষ্টা করবেন বাবা আগে নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো কুড়াতে। এটা মৌমিতা বলছে না বাবা, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ আজকের মহাভারতে বাবা রাজস্বই যজ্ঞে করেছিল। প্রত্যেকে যারা যারা প্রসাদ পাচ্ছে, প্রত্যেকের এঁঠো পাতা আমার কৃষ্ণ নিজের হাতে তুলছে। শুধু তোলেনি বাবা, তার ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছি, একটু করে এঁঠো পাতাতে তো বাবা কেউ যখন প্রসাদ পায় সব কি পরিষ্কার হয়? একটু করে এঁঠো তো লেগে থাকে। আর ওই একটু করে এঁঠো কৃষ্ণ আমার ভালো করে গায়ে মানছি। ও যে ভক্তি ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তির কাছে সে তো ছুটে আমি ভক্ত
বড় ভালো আমি ভক্ত ভক্ত বড় ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে আমি দয়াল ছুটি আসি তাই তো যুগে যুগে আমি ভক্ত ভক্ত বড় বড় ভালো যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ রে রে ভক্তদের পা ধোয়াচ্ছি সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছি সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ওরা প্রসাদ পেয়েছে, ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান বললেন দাদা গো এ যে আমার কর্ম এ যে আমার কর্ম আস্তে কি বাবা ঠাকুর ভগবানও আবার পাপ করে করে না? বিচারের জায়গায় তিনি বসে আছে বাবা, সবার বিচার আমার ওই ছেলেটা করে, আর ও যে বিচারের জায়গায় বসেছে আর ও যেদিন বাবা অন্যায় করবে ওর বিচার করবে কে? কি গো ভক্তরা করতে পারবে? পারবে না। তাহলে যে বিচারের জায়গায় বসে সে যদি সবার বিচার করে আর যে বিচারক সে অন্যায় করলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি হিসাব করে নিজে নিজে করেই ফেলি। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা আমি তো পাপটা দাপরিতে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতারে, রাম অবতারে পাপ
করেছিস কি পাপ? বলে দাদা আমি যেমন তেমন পাপ নয়, আমি একটা মুনি পুত্রকে নিজের হাতে হত্যা করেছি, মানে রামচন্দ্রের অবতার। সে কি কৃষ্ণ? তাহলে তুই রামচন্দ্র হয়ে মুনি পুত্রকে হত্যা করেছিস, সে কে? বলে কেন দাদা? তিনি হলেন বিশ্বসভার মুনির ছেলে। বাবা বিশ্বসভার মুনির ছেলেকে, যার নাম হলো রাবণ রাজা। রামচন্দ্র রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছে, আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়েছে। যেই না কথাটা বলা, আমার যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, যে রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার, যে রাবণ কিনা বাবা ভগবানের বউ চুরি করে, আর সেই রাবণকে মেরে মা জীবনে পাপ হয়? আচ্ছা মাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক, মানে কীর্তন বোঝে, হ্যাঁ? কিন্তু বাবা ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরের ভক্ত যারা বাবা, তারা বলবে কিন্তু রাবণ খারাপ। কেন? তার একটাই কারণ, যে ভগবানের বউ চুরি করে। ভালো করে বিচার করেন, রাবণের কটা বউ? একটা দুটো নয়, 10,000। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি লঙ্কাতে একটা ঘর ফাঁকা পড়েছিল না? এই জায়গাটাই বাবা প্রমাণ হয়ে যায়। কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, যেটা রাবণ রাজা করেছিল। জগতের লোকেরা জানলো কি ভগবানের বউ চুরি করে নিয়ে গেল, মানে কি ওই রাবণ রাজা সীতামাকে ভোগ করার লালসা। ভোগ যদি করবে, লঙ্কাতে এত ঘর ফাঁকা ছিল, কিন্তু সীতামাকে রেখেছিল কোথায়? দেখেন কথাই, মানে প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেই অশোক বটিতে, সেই অশোক কাননে আমার সীতামাকে রেখে দিল। কিন্তু জানো বাবা, সীতামাকে এমনি এমনি রাখেনি, চেরির দ্বারা মার খাইয়েছিল। চেরিরা মানে এক একটা চেরি এসে সীতামাকে মারেনি, অশোক কাননে রেখে। তো মন্দোদরী পঞ্চসতীর মধ্যে বাবা একজন সতী নারী। তা ঘরের দরজা বন্ধ করে মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদছে। কেন? আমার স্বামী জগতে এত নারী পছন্দ হলো না, ভগবানের বউ চুরি করলো। মানে মন্দোদরী ঘরে কাঁদছে, রাবণ রাজা এসে ডাকছে, কি গো মন্দোদরী? আস্তে 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 মা, কথা নয়, কথা নয়। কি গো মন্দোদরী, কাঁদো কেন? বলে কাঁদবো না স্বামী, একটা কথা বলবো। তোমার নিজেরই তো 10,000 বউ, ঠিক আছে, তাদের পছন্দ হচ্ছে না, জগতে কি আর নারী ছিল না? তুমি তো অন্য নারীকে নিয়ে আসতে পারতে, শেষে তুমি ভগবানের বউ চুরি করলে কেন? কথাটা শুনে রাবণে হেসে বলেছিল, মন্দোদরী তুমি তো বড্ড বোকা। তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? শোনো, এই সীতামান নিয়ে কথা বলতে বলতে রাবণ একবার সীতামাকে মা বলে ফেলে। এই জায়গাটা ঘটনাটা দেখে, আর যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার রাবণ রাজা মা ডাকটা শ্রবণ করে মন্দোদরী বলে উঠে, স্বামী তুমি সীতামাকে মা বলছো? আরে আরে পাগলি, সীতামা তো আমার মা। সীতামা তোমার মা? তাহলে ওগো স্বামী গো, যাকে তুমি মা বলো, তাহলে তাকে কোনোদিন কি চেরির দ্বারা মার খাওয়ায়? মাকে কেউ কোনোদিন মারে? বলে ওই যে বললাম, তোমার মতো বোকা নারী পৃথিবীতে কেউ নাই। শোনো মন্দোদরী, সীতামা হলো আমার ভবপারাপারের তহরণী। এই জায়গাটা ভালো করে বুঝবেন মা, হ্যাঁ, বড় তথ্যের কথা। সীতামা হলো ভবপারাপারের তরণী। তরণী মানে কি গো? নৌকা। তরণী মানে নৌকা। সীতামা হলো ভবপারাপারের তহরণী।
আচ্ছা ধরুন বাবা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকার মাঝি মানে যিনি নৌকাটা চালায়, তিনি যদি বাবা কোথাও বাজারে যায় বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, যেখানে যাক, যদি বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গাইতে বেশ করে আঘাত করে, তাহলে বাবা মাঝির কানে যদি একবার চলে যায়, সেই মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? কি গো বন্ধুরি, কিছু বুঝতে পারলে? বলে স্বামী তোমার এই জটিল কথা আমি কিছু বুঝতে পাচ্ছি না। বলে তাহলে শোনো, আমি একটু খুলে বলি। সীতা মা হলো ভব পারাপারের তরণী, মানে সীতা যদি নৌকা হয়, আর ওই নৌকার মাঝিটাকে যিনি রঘুপতি রামচন্দ্র, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরের রূপী চেরি, যত সীতারূপী নৌকার গায়ে চেরি রূপী পাথরে আঘাত করবে, আরে যত আমার ওই নৌকা হারাম হারাম বলে কাঁদেবে। যদি একেবারে মাঝির কানে ওই রামে দাবি চলে যায়, আরে কি মাঝি আমার থাকতে পারবে? ওই মাঝি ছুটে আসবে লঙ্কার মাটিতে। মন্দোদরী, তুমি বোকা বলে কেঁদে কেঁদে জল নষ্ট করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিন যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, বলো কি দিয়ে ছড়ো তুমি ধোবা চরণ ধোয়া তোমার মতো আমি বোকা নয় যে যখন তখন কেঁদে কেঁদে চোখের জলটা আমি নষ্ট করে দেব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে তোমার মতো আমি বোকা নই যে জলগুলো নষ্ট করে দেব। মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যেতে চায়। রাবণ বলেছিল আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। কি করে? আমাইরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা যায় না, ধরুন বাবা যে সিনেমাতে বাবা ভিলেন না থাকে, সে সিনেমা বাবা জমজমাট হয় না। তা বলো তো, যখন নায়ককে জব্দ করা যায় না, তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আর মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে কিন্তু নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। সীতা মা হলো আমার নায়িকা, আর আমার রামচন্দ্র হলো নায়ক। আর ভিলেনটাকে ওই লঙ্কাধিপতি রাবণের রাজা, ওই সীতা মাকে চুরি করলো আনলো কেন? যত সীতা মা হারাম হারামে বলে কাঁদবে, রাবণ বলছে আমি যাব না ওর কাছে, ও আসবে আমার কাছে। কি করে? মন্দোদরী, যেদিন সীতার কান্নায় রাম লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, যদি আমার লঙ্কাতে খরা হয়ে যায়, তাহলে আমার প্রভু যদি আসে, তাহলে তুমি কি দিয়ে তার চরণ ধোবাবে? মন্দোদরী, আমি কিন্তু চোখের জল নষ্ট করি না, ধরে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, আমার চোখের জলে চরণ ধোবা।
চক্ষের জলে চরণ ধোয়াই সেদিনই আমার চোখের জলে চরণ ধোয়াইব। ওগো তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া সেই রাবণ রাজার বাবা ভক্তি ছিল, কিন্তু সেই রাবণ রাজাকে মেরে আমার রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই যে বাবা একটা কথা বলি, এই রাবণকে মেরে বাবা যখন আমার রামচন্দ্রের অপরাধ হলো, ত্রেতা যুগে ধুতে পারিনি বাবা, যে অপরাধটা করেছিল ত্রেতা যুগে ধুতে পারিনি, ধুচ্ছে কবি যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে এইটুকু শুনে বাবা কি জানলাম, যদি বাবা অজান্তে কেউ অপরাধ করে ফেলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর নিলে কি হবে, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি লাভ করব। আচ্ছা মায়েরা, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? কোন সিস্টেম হলো? ও মাইরা, যার পা ধোয়াবো বাবা, সে ছোট হোক আর বড় হোক, তার কাছে বাবা আমার মাথাটাকে নিচু করতে হবে। আর নিচু না করলে কি পা ধোয়ানো যাবে? পাত্রে জল নিয়েছে কৃষ্ণ, দরজায় দাঁড়িয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, মানে ত্রিলোক নিমন্ত্রিত যজ্ঞে সবাই একে একে আসে, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় আমার জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার আমরা পা দুটো ধুইয়ে নিয়ে ভিতরে যাই। বাবা ভোলানাথ ত্রিলোকের বৈষ্ণব তো, তিনি মুচকি মুচকি হাসছে আর বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথাটা বলে বাবা বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বৈষ্ণব, আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে একটা কুকুর হয়ে আমার কুকুর, জানো তো, দেখেছো তো, তোমার বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল কেন? এটাও বোঝার আছে বাবা, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ নাই। যার জন্য বাবা আজও যাবেন নবদ্বীপের মাটিতে, এখনো কুকুরের মহোৎসব হয়। আর যার জন্য বাবা কুকুরের এত ঘ্রাণ শক্তি মানুষের থেকেও বেশি, যার জন্য বাবা কুকুর চাকরি পেয়ে পায়নি। দেখেন, চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে, অন্য কোনো পশু পাখিকে নয়। কেন? যার জন্য বাবা ভোলানাথ ভেবে চিন্তে কুকুর রূপটা ধরেছে। আর কুকুর হলো প্রভু ভক্ত, কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, ওদিকে খেয়াল নেই। আর বাবা ভোলানাথ চুপি চুপি এক পা দু পা করে এসে কৃষ্ণ হেড হয়ে আছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল ছিল। দেবরাজ ইন্দ্রের বাবা সহস্রচোখ, জানো তো, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে আশীর্বাদে হলো সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে তো আমার ওই ছেলেটার চোখ বেশি, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা।
কে কি করছে না করছে, তাই না? আজকের ভগবান কি করেছে, হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে ভোলানাথ কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে একেবারে সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, এইবার দেখ কেমন লাগে। কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে। এইবার শুধু বাবা ভোলানাথ কুকুর হয়ে আছে, আর ফিরতে পারছে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জানি একবার ছেড়ে দি, জানো একবার ছেড়ে দি, তারে এ জীবনে কোনোদিন আর ধরি না, না না কোনদিন আর ধরি না। আরে যাকে একেবারে এই হৃদয়ে জায়গা দিয়ে দি। ভগবান বললেন এ জীবনে কোনোদিন আরে ছাড়ি না গো। আমি জানি একবার জায়গা দিয়ে তবে এ জীবনে ছাড়ি না গো। কি বললেন, যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় তারে জীবনে ধরে না। হে বৈষ্ণব দেখো তোমার ব্যবস্থা এবার আমি করব। ভগবান হাঁটুটা নিয়ে চেপে দিচ্ছে, আর কুকুর শুধু ছটফট করছে। বলে কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে ছেড়ে দে। বলে চুপ, ছাড়বো বলে ধরিনি। বলে দেখাচ্ছি মজা তোমায়, দাঁড়া। এইবার ভগবান কি করেছে বাবা, কুকুরটাকে মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাবা। এরা দেখতে পাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু কুকুরটা যে কে এটা তো বাবা আমার কৃষ্ণ জানে, আর কুকুরটা জানে, আর কেউ বুঝতে পারছে না। আর কুকুর নিজের রূপে ফিরতে পারছে না, কেন? একটা সম্মানের ব্যাপার, মানে একটা প্রেস্টিজের ব্যাপার, তো নিজে ফিরতে পারছে না। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে, চারটে পা তো শুধু ছটফট করছে। বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। বলে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া, আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি মানছি আমি ভুল করেছি, কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে দে। চুপ, একটা কথা হবে না, শুধু দেখে যাও। এইবার পা যেই চারটে বেঁধে দেওয়া, কৃষ্ণ কি করেছে জানো? সবার পাত ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো, আর বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় তুলে রেখেছে দেখেন। ওই কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করলো জানো? খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। কৃষ্ণ দয়াময় ওগো কৃষ্ণ দয়াময় ওই পুকুরে চারটে চাচা, ওই কুকুরের চারটে চাটা আজি ভগবানে আমার হৃদয়ে ধরে, আজ হৃদয়ে ধরে খালি বেরি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে বৈষ্ণবের চারটে চরণকে দিয়ে ধোয়ালো, কৃষ্ণ আমার চোখের জলে চলো ধোয়াইলো। ওই কৃষ্ণ ভক্তি ভক্তির চরণ হৃদয়ে ধরে চোখের জলে চরণ ধোয়াইলো।
সেদিন ভোলানাথ বলল কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আজি আমি তোর চরণে যে অপরাধ করে গেলাম, পারিস যদি আমায় ক্ষমা করিস। সেদিন আমার ভোলানাথ বলেছিল কৃষ্ণ আমি পাপ করেছি, আজকের আমার পায়ে তোর মতো ভক্তের চোখের জল। যেই না চরণ ধৌত করলেন, যখনই আমার বাবা ভোলানাথ বলেছিল কৃষ্ণ এর পরের জন্মে আর আমি শিব হব না। যার জন্য বাবা খেয়াল করবে, কলিযুগে কিন্তু আমার ভগবান আমার বাবা ভোলানাথ শিব রূপে আসেন। ভোলানাথ কোন রূপ ধরেছে? অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই তার অপরাধ। কৃষ্ণের চরণে প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আজকে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর প্রতিজ্ঞা করলো আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরের মাটিতে যাব। আর শোন, তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা, ওই নদিয়ার নিমাই চা। কথা দে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আরে যখন নদিয়ায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো যেদিন নদী হবে, এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে নিলাম, এমনি করে ধোয়াইব, ওরে এই প্রতিজ্ঞা ধরাইব, হরিব। ধোয়াইব। এই প্রতিজ্ঞা করে আমি এমনি করে চরণ ধোয়াইব। আস্তে এইবার মায়েরা তাহলে পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শিব নয় অদ্বৈত আচার্য হয়ে এলো। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত নাহুত ভাগবত, আহুত নাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে বাবা আমি আমার পিতা মাতার শিক্ষা গুরু দীক্ষা গুরুর রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত পদধূলায় যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা আমি যে সামান্য কলির হতো
যে জানে না বাবা কি করে কৃষ্ণ ভজন করতে হয়, হরি বল হরি বল। যে জানে না কি করে আমার গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, যে নাম চতুর্মুখী ব্রহ্মা চারিটি বদনে বর্ণনা করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছেন ব্যাসদেব, তিনি পারলেন না। আর আমাদের মতো বাবা একটা সামান্য কলির হতো যে যার ভজন সাধন কোনোটাই নাই, সে কেমন করে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে? তবে পারি বাবা। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে আমার মাধবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই নাম। তবে জানো তো মায়েরা, ভগবান যে ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন বলেনি আমাকে ভুরি ভুরি মন্ত্র দিয়ে ডাকো। ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি ফলের ডালা দিয়ে ডাকো। ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। কোনোদিন বলেনি বাবা দামি পোশাক আমায় পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধ যে সারাদিন আমতে যদি একবার আমার চরণে বসে, যদি একবার নয়নে জলে, যদি একজন ভক্ত বলিতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমারে ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ছুটি আসতে বাধ্য হয়। ভগবান বললেন কলির জ্ঞানন্ধ যে প্রতিদিন সকাল আর ওই সকালে বেলা সূর্য পূর্ব আকাশে উদয় হয়, আর বিকালে বেলা সূর্য পশ্চিমে আকাশে ঢলে পড়ে। আমাদের গোনা দিনে যে ফুরাইয়ে গেল, আমাদের সবারই জীবনে একদিন সকাল হয়েছিল, যেটা হলো আমাদের বাল্যকাল। সেই সকাল গড়িয়ে গেল আমাদের যৌবনকাল, এলো দুপুর বেলা। এই যৌবনকালে সূর্যের যেমন তেজ থাকে, এই মানুষের যৌবনকালে রক্ত গরম থাকে। সেই রক্ত গলে এবার জল হয়ে যায় যখন পরন্তি বেলা খায়। সূর্য যেমন ডুবে যায়, আমাদের আয়ু সূর্য ডুববো ডুববো ভাই, কখন যে ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না। তোদের হাতে ধরি তোদের পায়ে পড়ি, তোরা সময়ও থাকিতে একেবারে ভজন করে ওরে সময় চলে গেলে আমার যে সাধন ভজন আর হবে না রে। তাই সময় থাকিতে একেবারে তোরা ভজন করে মহাপ্রভু বললেন ওরে কলির যে মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ঘুমাস না। কখন যে বেলা ডুবে যাবে তা তো কেউ জানে না।
তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি তোরা একবারে আমার সঙ্গ কর। আরে সঙ্গ করে কি বলবি জানিস? একেবারে বদন একেবারে হরি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোদের হাতে ধরে হরি বল হরি বল। তোদের হাতে ধরে তোদের হাতে ধরে তোদের পায়ে পায়ে পড়ে ওহে কলির যে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওহে কলির যে একেবারে সময় থাকতে বদনে ভরে হরে হরি বল। তাহলে সময় থাকতে থাকতে বাবা হরি ভজনের পথে নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। আজি যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, আসে বা না আসে। আজি বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে বাবা বাল্যকালে ভজন হবে না, বৃদ্ধকালে ভজন হবে না। ভজন করতে গেলে বাবা ফোঁটা ফুল দিতে হবে, আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবন। তাই গোবিন্দ বললেন রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি। যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল, রাধারানী সখীদের কাছে বলেছিল সখী রে আমার গোবিন্দ যেদিন ব্রজে ফিরিবে সেদিনে যদি আমার এই দিকে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা
থাকো করিব রে। আর এসে আমার চৈতন্য মহাপ্রভু যার ডাকে এসেছে, সে কি করছে জানো? ভর দুপুর বেলা, ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন গো? আজ কামিনী কাম আজ কলিত তো মানস ওই কামিনী কাম। আস্তে অমাইরা উলু কই জানো তো আজকের আমার লীলাটা কি পরিবেশন হবে? কারণ এই লীলাটা একা একার জন্য নয়, সবার জন্য। কিন্তু তাহলে আজকের যদি এই যে এতক্ষণ আমার একার গাওয়া হয়ে গেল, এইবার তো সবাইকে নিয়ে গাইবো, তাই না? তাহলে চলো তো দেখি একটু উলুধ্বনি দেন দেখি। প্রেম সে কামিনী কাম আমার গোদারি গুনা 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 গুনারি। আমার গোদারি প্রাণের গহনা গোদারি গোদারি। আরে কামিনী কাম কলিত তো মানস আবার গতি গজ যিনি মন্দ আমার গতি গজদিনী মন্দ। আমাইরা গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া হাই ভগবান, খিচুড়ি স্কুলেও যাই নাকি ঘোড়া? গজ মানে ঘোড়া, হাতি। বাবা মহাপ্রভুর ভাবটা আজকে কিরকম জানো? ভর দুপুর বেলা মানে এমন করে যাচ্ছে যেমন একটা হাতি যায়। দেখবেন মা, হাতি কোনোদিন দেখেছো? দেখেছো? বাহ! তো হাতি যদি যারা দেখে থাকবে, হাতি যখন দায় দেখবে বাবা একটু দুলে দুলে যায়। দেখবেন, অপরাধ নেবেন না, একটা কথা বলি, অনেক অনেক নারী জাতি আছে, দেখবেন না অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় না, ঠিক যেন দেখে মনে হয় হাতি যেমন ঠিক দুলে দুলে যাচ্ছে। ঠিক ওই রকম বাবা এক একটা মেয়ের চলার ভঙ্গিটা হয়। আর এক একটা মেয়ে যাবেন দেখবেন ঠিক উটের মতো যায়, যায় না মা? কেউ যেন রাগ টাগ করো না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, এগুলো আছে বাবা। তো মায়েরা দেখবেন বাবা, ঠিক ঠিক যদি পরিবেশ ভালো হয়, কারণ বাবা এখন তো মায়েদের জন্যই গন্ডগোলটা হয়ে যায়, তাই না? এমন এমন পোশাক পরবে বাবা, তার দিকে তাকাতেই বাবা মানে চোখ লজ্জা বোধ হয়, মানে একটা নারী নারীর দিকে তাকাতে লজ্জা হয়, মানে এমন এমন পোশাক পরে। তবে আপনাদের মুর্শিদাবাদে নয়, আমার কলকাতায় যাবেন, গিয়ে দেখে আসবে বাবা, কে নারী কে পুরুষ পিছন থেকে বোঝা বড় ভাব, তাই না? মুর্শিদাবাদেও আছে, এখানেও নাকি আছে। বেশ, তো যাই হোক মা, তা দেখবেন কোন কোন দেখবেন বাবা বনিদি বাড়ির মেয়ে এখনো আছে বাবা, রাজ রাজাদের বাড়ি বনিদি বাড়ি, যেমন কলকাতায়ও আছে বাবা, এখনো বনিদি বাড়িতে এখনো দুর্গা পূজা হয়, তারা কিন্তু ওই চুড়িদার নাইটি জিন্স এগুলো পরে না, আজও বাবা পূজাতে তারা এখনো শাড়ি ব্যবহার করে। এই যে বনিদি বাড়ি যাকে বলে, আর বনিদি বাড়ির মেয়ে যদি হয়, দেখবেন বাবা তাদের চলার ভঙ্গিমাটা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটার পরিবেশটা কেমন হতে পারে, তাই না? চলার ভঙ্গিমা ঠিক আমার মহাপ্রভুর ভাবটা আজকে তেমন। গতি গজ যিনি মন্দ গতি গজদিনী মন্দ। আস্তে
তাহলে মহাপ্রভু কখন দাঁড়িয়েছে জানো? মা যদি নহি পুন বসনে আবৃত তনু মা যদি দিল পুন ওই বসনে মৃত তনু কহত হি পূজা বস আদি কহত হে পূজা বসু কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম এই যে কম্প পুলক ভাম সর্বঙ্গ অনুপম মানে মহাপ্রভু দুপুর বেলা তো যাচ্ছে মানে নারী ভাব। এটা বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। দেখবেন বাবা যেখানে মহাপ্রভুর ভাবটা রাধা ভাব হয় সেখানে হয় গৌরচন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর কৃষ্ণ ভাব আসে সেটা হয় গৌরচন্দ্র। তো আজকের গৌরচন্দ্রিকা হচ্ছে, তো মহাপ্রভু যাচ্ছে ভাবটা নারী ভাব, আর যখনই যাচ্ছে বাবা শরীর থেকে ঘাম ঝরছে, দুপুর বেলা তো ঘাম পড়ছে, আর কণ্ঠের স্বরটা বাবা বদলে গেছে, মানে পুরুষ ছিল আর পুরুষ নাই। দেখবেন বাবা অনেক অনেক ছেলেরা, এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো দোয়ারই দোয়ার করছে, কিন্তু বুঝতে কি পাচ্ছেন কোনটা ছেলে কোনটা মেয়ে? বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? মহাপ্রভুর দশা তো আজকের ওর মতো হয়েছে, মানে কেন জানো? ওই যে ভাইটা আমার রোলান বাজাচ্ছে, তো ওর মতো দশা মহাপ্রভুর হয়েছে, মানে পুরুষ কিন্তু কণ্ঠটা আজকের পুরুষ নয়। কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম কম্প পুলক ভাব সর্বঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ আজ নয়নহি জলে পরিপূর্ণ। মহাপ্রভু আজকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবা কি করেছে জানো? আজকে লীলার পাশে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজন, বামে ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা বাম নয়নে ঘন চা। আস্তে এই জায়গাটা বোঝার আছে বাবা। বাম ভুজই মানে বাম হাত, বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, তাহলে মহাপ্রভুর আজকের ভাব নারী ভাব, তিনিও শাড়ি পরেছে। তাহলে বাবা আমরা যদি ঘোমটা দিই তাহলে কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবো? ডান হাতে। প্রত্যেকটা মেয়ে আমরা আছে এখানে ডান হাতে ধরবো, ঘোমটাটা দিয়ে ডান হাতে ধরতে হবে। কিন্তু বাবা এখানে পদাবলিতে উল্টে যাচ্ছে কেন? বাম ভুজই, ভুজ মানে বাহু, তাহলে বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, তাহলে বাম দিকের কথা বলছে কেন? মহাপ্রভুর তো নারী ভাব, তাহলে বাম হাতে ধরবে কেন শাড়ির আঁচলটা? কারণ ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, ব্রজের লীলা মনে হলো, বলি রাধা ভাবে বিভাবিত, ব্রজের লীলা মনে হলো, বলি আমার মহাপ্রভু ব্রজের লীলা মনে হলো। আস্তে যারা যারা গেছেন বৃন্দাবন, কতজন গেছেন বৃন্দাবনে দেখি একবার হাতটা তোলো তো দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। বাহ, অনেকে গেছি, তাহলে দেখেছেন ব্রজবাসী। ব্রজবাসীরা কি আমাদের মতো শাড়ি পরে? তাদের শাড়িটা পরা কেমন? কি গো, তারা হিন্দুস্তানি গোয়ালিনী, আহিরিনী গোয়ালিনী। তারা কি করে? ডান দিক দিয়ে শাড়ির আঁচলটা দেয়, আর আঁচলটা দিয়ে কি করে? ডান দিক দিয়ে আঁচলের ঘোমটাটা দিয়ে বাম হাতে ধরে। তা মহাপ্রভু তো রাধা ভাব, মানে ব্রজবাসীর ভাব, আমাদের মতো বাঙালি নয়। তাহলে ব্রজবাসীর ভাব হয়েছে, আর ব্রজবাসীর ভাবে মাথায় ঘোমটাটা দিয়ে বামে ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা। রাধা মোহনে দাস ছিতে অভিলাষ সই চরণ জন।
সেই চরণ জন নিতাই গৌর হরি বল। এ রাধা মোহন কহে বাড়ি লীলা প্রকাশ হলো এ রাধাম ভোলে কহে এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহনে রাশি এ রাধাম ভোলে কহে এইবারে লীলা প্রকাশ হলো এ রাধা এরা বলে কহে এইবারে লীলা প্রকাশ হলো এরা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এরা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো এরা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো এরা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো অগয়ে রাধাম অনেক কহে আজ শ্রীকৃষ্ণ যাতে খেলা সর্বোত্তম নরলীলা নর কুকুট হরেশ্বর গোপবেশ নবনিত্য কৈশোর নটবান নারলীলা তাহারি অনর ওই বৃন্দাবনে রস মধু ওই বৃন্দাবনে বাতাস মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার কত লীলা খেলা করেছে। দেখো লীলা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ঘটনা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভারসুতে সঙ্গে নমামি হরে শ্রী কৃষ্ণ চৈতন্য উলুধ্বনি মাইরা উলুধ্বনি প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি যত গৌর ভক্ত বৃন্দ। জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এই হলো
হলো ভক্ত, মানে একেবারে আপ্লুত, মানে আমি কি বললাম ওটা খেয়াল নেই। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বহরমপুর শোনা যাবে। বহরমপুর, হাজারদুয়ারি। আচ্ছা বহরমপুরই যা, আমার বহরমপুর যাবে তো? যাবে না? যাবে, বাহ, মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা ওই বিশ্বাসটা নিয়ে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেক। ওখানে ধসে যাচ্ছে কেন? ধসারটা ভালো নয়, তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিনী রঙ্গন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলো দেখি আবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন চলে যাই, কেমন? আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবে। ওই একটু উলুধ্বনি দেখি। বাহ, রাখালি রাজা বনে দেরে কোথায় বৃন্দাবন, স্বামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন, স্বামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রীযমুনায় পূজারি বৈরাগী, কেশিঘাট শিবাজি আছে শ্যামলা। ভক্তবতী শ্রীযমুনা পূজারে বয়ে যায়, কেশে ঘাটে শিব আসে শ্যামলা। ওই ভাগ্যবতী শ্রীযমুনায় পূজার বয়ে যায়, কেশিঘাট শিবায় আছে শ্যামলা। আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার, প্রেম সে দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার। আমার কান ধরে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই আমার সব ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী শ্রীযমুনায় পূজার বয়ে যায়। আস্তে। এই যারা যারা ক্যামেরা করছো আমাকে এখন দেখাতে হবে না, এবার একটু ওদের দিকে ঘোরাও, কারণ দুদিন পরেই এরা তো ইউটিভিতে দেবে, তখন বোঝা যাবে কে হাত তুলেছে আর কে তোলেনি। সমস্ত যারা যারা ভাইরা ক্যামেরা করছে ওদের দিকে ঘোরাও সবাই, হরিবল হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি। ভাগ্যবতী শ্রীযমুনায় পূজার বয়ে যায়, কেশিঘাট শিবা আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রীযমুনায় পূজারে বয়ে যায়, কেশি ঘাটে শিব আসে শ্যামলা। নিতাই গৌর হরি কোথায় বৃন্দাবন, স্বামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में। राधे राधे। বলছো মনে 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 জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো
সারাদিন যদি কেউ কৃষ্ণ নাম করো তাতে না যা হবে, একবারে যদি বাবা রাধা নাম উচ্চারণ করো তার থেকে বাবা হাজার হাজার গুণ পূর্ণ হবে। তাহলে তোলো দেখি সবাই, জয় জয় রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे वीर से बोलो राधे राधे माँ की बिहारी राधे राधे माँ की बिहारी राधे राधे दादा शवन में राधे राधे निकुंज वन में राधे राधे गली गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे না খালি রাজা বলি রে রে निताई गौरा हरि बोल हरि बोल শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরী রাম রাখালে রাজা বলি রে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরী রাম শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गांवों की ऊंचा गांवों की वर्षा नामों की भक्त वृंदों की कमिटी भाई सब की आज के आनंद की हरि बासर की निताई गौर प्रेमानंदे বাহ আমাইরা চলো দেখি আবার একটু যাই বৃন্দাবন। সকালবেলা হলো আমাদের রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। আর গোষ্ঠ লীলাতে বাবা মিলন নয়, নয়নে নয়ন মিলন হয়েছে। মিলনটা হবে সূর্য পূজা। তা আজকের আমাদের এই তৃতীয় নম্বর লীলা সূর্য পূজা। তো আজকে শ্রীমতী রাধারানী অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী। তো রাধারানী অট্টালিকার উপরে বসে আছে আর গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। জানো মাইরা, আমার ভগবান গোষ্ঠে যাচ্ছে কিন্তু গোবিন্দ বদনটা দেখে রাধারানীর মনটা বড় ভার হয়েছে। কেন ভার হয়েছে? মানে রাধারানী বলতে চাইছি আমার গোবিন্দ সুখে নেই। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা সবাই এসেছে, কিন্তু বাবা এই সূর্য পূজায় ওদের কথা নয়। সূর্য পূজায় আর একজন বান্ধবী আছে। যেমন বাবা রসদগার লীলা যারা শোনেন জানবেন, রসদগারে রাধারানীর স্বতন্ত্রী সখী আছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গল। আর অন্যান্য লীলাতে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী, তুঙ্গ বিদ্যা, সুদেবী। কিন্তু আজকের এই লীলা মানে এই সূর্য পূজায় একটা অন্য সখী আছে যার নাম হলো তুলসী। মানে তুলসী মানে কি ওই যে শঙ্খচূড় দৈত্যের ওই যে স্ত্রী, ওই তুলসী নয়। রাধারানীর একজন সখীর নাম হলো তুলসী। আজকের বাবা ওই রাধারানীর সখী তুলসী আসছে, আর তুলসীকে দেখে আমার রাধারানী কোলের কাছে নিয়ে বলছে, তুলসী আমার মন বলছে আমার গোবিন্দ ভালো নেই। তা ভালো নেই তো আমি কি করবো এই ভর দুপুর বেলা? সখী রে একবার জানা মনে রাখবে বাবা, যারা প্রেম প্রেম করছো মানে প্রেম ভালোবাসা হচ্ছে, অনেকের বন্ধু বান্ধব থাকে অনেকগুলো করে, তাই না? 4, 5টা, 6টা, 10টা থাকে, কিন্তু তার মধ্যে বাবা এক একজন করে প্রিয় বান্ধবী বা প্রিয় বন্ধু থাকে, তাই না? এই প্রিয় মানুষটা একটা আলাদা। আর এই বান্ধবী না থাকলে বা বন্ধু না থাকলে প্রেম ভালোবাসা হয় না। তা রাধারানী তুলসীকে বলছে, অতুলসী জানা আমার মনটা ভালো নেই, আমার মন বলছে আমার বধূর কিছু একটা হয়েছে। এই তোর কি মাথার গন্ডগোল? একে আমাদের বলে দ্বিচারিণী, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে, একে আমাদের কলঙ্কিনী রটায়, আর এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? শোন, তোর যদি দরকার হয় তো তুই দেখা করতে যা, আমি যেতে পারবো না। রাধারানীর মুখটা বড় ভার হয়ে গেল। সখী তুই যাবি না? তুই আমার কথা শুনবি না? না আমি পারবো না যেতে। এই দুপুর বেলা
একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে আমি পারবো না। রাধারানী যেই না মুখটা ভার হয়েছে, তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত মুখ ভার করে দেখাতে হবে না, ঠিক আছে আমি যাব। তুলসী তুই যাবি? এই দুপুরবেলা তুই আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি মাঠে? বলে হ্যাঁ যাব। তবে শোন, আজি রাধিকার বশী লহিয়া তুলসী কহায় কৌতুক কথা, রাধিকা কতয়ে কাননে গমন, কানন মানে বন, কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। ও তুই কাননে তুলসী একেবারে গিয়ে দেখে আইবে, ওরে একবারে গিয়ে দেখে ঠিক আছে ঠিক আছে, অত করে বলতে হবে না, আমি যাচ্ছি দুপুরবেলা তোর বধূর কাছে। তারা রাধারানী বলছে শোন, সময় বুঝিয়া শেখর বাসিয়া, সময় বুঝিয়া সরস্ব আবার হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস্ব হইয়া, আবার মিল বিনাগর আমি সময় বুঝিয়া সরস্ব হইয়া মিলবি না গোরকা। আবার চতুর নিকটে কহিবা কপটে, চতুরনি কটে ওরে তুলসী রে ওরে আমার মরণ ওরে তুলসী ওই চতুর নিকটে কহিবা কপটে, ওই চতুর নিকটে কহিবা কপটে, বলি রাখো বিয়ে দাসীর মান গো, রাখো বিয়ে দাসির মান, রাখো বিয়ে দাসির মান গো, রাখো বিয়ে দাসির মান। হ্যাঁ, নারীর মান যেন বজায় থাকে, নারীর মানে জানো গো আস্তে। ও মাইরা, একটা কথা বলি, চলতি কথা, মেয়েদের কিন্তু এই যে বাবা বুকটা ফাটে কিন্তু মুখটা কোনোদিন ফোটে না, এটা চলতি কথা তাই না? কিন্তু যারা প্রেম ভালোবাসা করে বাবা সখী ছাড়া মানে বান্ধবী ছাড়া হয় না, কিন্তু দেখবেন বাবা একটা পুরুষ ভালোবাসার কথা বলে দিতে পারে, কিন্তু একটা নারী হঠাৎ বাবা ওর মুখ থেকে বার হবে না। তা রাধারানী বলছে শোন, তুই যাচ্ছিস যা, তবে মনে রাখবি এই নারীর সম্মানটা যেন থাকে, তুই এমন করে বলবি না যে আমি আমার বধূর জন্য পাগল, এইটা যেন আমার বধূ বুঝতে না পারে যে আমি সকাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি, তার জন্য আমি পাগল, তার জন্য মালা গেঁথে বসে আছি, এই জিনিসটা যেন আমার বধূ বুঝতে না পারে। কারণ
তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। এই, বাবা একটা কথা হচ্ছে দেখেন, মানে হচ্ছে দুটো, তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী জাতি আমিও নারী জাতি, তাই তো বলছে তুই ও নারী আমিও নারী, ওরে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। তাহলে এমন ভাবে কথা বলবি আমার সম্মানটা যেন থাকে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এমন করে কথা বলবি যেন নারীর সম্মানটা চলে না যায়। ঠিক আছে, তাই হবে। এইবার কি করলো? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল আজ তাম্বুল কর্পূর যায় তুলসী, তুলসী ওই মধুর দর্শনে আবার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী কোলে গো, মিলিলা সরসী। আমার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। এই, রাধারানী বাবা একটা মালা গেঁথেছে। এ মালা যেমন তেমন মালা নয়, এই মালা গোবিন্দের জন্য গাঁথা হয়েছে। এ মালাতে সুতায় আছে, কিন্তু রাধারানী যে মালা গেঁথেছে সে মালাতে সুতা না, বিনা সুতার মালা অনুরাগের মালা দিকে সাজায়েছে। তুলসী যা, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরাবি। তা তুলসী ঠিকঠাক করে নিয়েছে, গোবিন্দের সঙ্গে দুপুর বেলা জঙ্গলে দেখা করতে যাচ্ছে, মানে রাধারানীর মনের কথাটা সখী বোঝাবে। তো যাবার সময় তা রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে রাধারানীর পা ধুলাটা তুলসী আঁচলে বাঁধছে। এই, তোকে বললাম তুই বধূর সঙ্গে দেখা করতে যা, মালাটা গেঁথেছি পরিয়ে দিয়ায়, তা পা ধুলাটা আবার আঁচলে বাঁধলি কেন? রাধে রে, বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই, পথে যেতে যেতে যদি কোনো বাদি পড়ে যায়, ওই বাদি যদি সামনে আসে, রাধে রাধে তোর এই চরণের ধুলায় আঁচলে বাঁধা রইল, আঁচলে বাঁধা রইল, পথে যদি বিপদে এসে যায় আমি কি করব জানিস? এই চরণ ধুলাটা হাতে করে নিয়ে চরণ ধুলাছি, আমার সকল বিপদ যাবে চলে, চরণ ধুলাছি ঠিক আছে, তবে দেরি করিস না, তুলসী যা। এইবারে রাধারানীর চরণ ধুলা নিয়ে
রাধা রানীর গাঁথা মালাটা হাতে করে নিয়ে তুলসী যাচ্ছে কোথায়? বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা। আর আমার গোবিন্দ তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে ওই রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। বাবা পাঁচটা ভাব এতক্ষণ সকাল পর্যন্ত হচ্ছিল বাবা সখ্য রস চলছিল। আর এইবার যে রসের খেলা হবে এটা হবে মধুর রস। তাই তো মহাজনী পদাবলীতে বলছে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। আর যেই না রাধা কুণ্ডে দাঁড়িয়েছে তুলসী কায়দা করে মালাটা নিয়ে ডাকছে, হে গোবিন্দ এইবার মায়েরা লক্ষ্য করেন তুলসী গিয়ে ডাকছে, গোবিন্দ একবার দেখা করো। আর আমার গোবিন্দ এসেছে। খুব মজার ব্যাপার মা, এই জায়গাটা দেখেন, ডাকলো গোবিন্দ এসেছে, এসে পিছনে দাঁড়িয়ে আছে। এইবার তুলসী ডেকে ও মেয়ে কি করেছে, চুপচাপ মালাটা ধরে দাঁড়িয়ে আছে। মানে গোবিন্দ যেদিকে দাঁড়িয়ে আছে ও পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ আমার এসে বলছে, তুলসী ও তুলসী, তুলসী। এ মেয়ে কিন্তু শুনতে পাচ্ছে। অনেকে দেখবেন বাবা কানে শুনতে পায়, শুনতে পেয়ে না শোনার ভান দেখা, হ্যাঁ মানে একটু ভাও খাচ্ছে, মানে আমি যে তোমার জন্য এসেছি ওইটা আমি দেখাতে পারবো না। তার পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। তুলসীকে বলছে, অ তুলসী, তুলসী আমি তোমার তিনবার ডাকলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? আমি তিনবার তোমায় ডাকছি, তুমি আমার দিকে তাকাও। তুলসী মনে মনে করলেন, হে গোবিন্দ, তিনবারে ডেকে তুমি আমায় বলছো আমি বড় নিষ্ঠুরা, কিন্তু কত জনা নয়নে জলে তোমায় কেঁদে ডাকে, কত যোগী মনি যুগ যুগ ধরে তোমার জন্য কাঁদে। তাহলে ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তাগার কত তারি যে কত যন্ত্রণা, তারি যে কত যন্ত্রণা। আজ তুমি গোবিন্দ আমায় ডেকে দেখো, তিনবারে ডেকে তুমি আমায় নিষ্ঠুরা বলছো, কিন্তু ভক্তরা তোমায় আকুল প্রাণে ডাকে, কই তুমি তাদের ডাকে তো সাড়া দাও না। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরে গোবিন্দ বললেন, তুলসী গো তুলসী গো, এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে যদি প্রকৃত ডাকার মতো ডাকিতে পারে, যদি ডাকার মতো ডাকিতে পারে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ ভক্তের ডাকে ছুটে আসি। যদি ডাকার মতো কেউ নয়ন জলে ডাকিতে পারে, সেই ভক্তের ডাকে আমি ছুটে আসি। তুলসী যেই না গোবিন্দের দিকে তাকিয়েছে, মালাটা তো হাতে আছে। গোবিন্দ বলছে, ও তুলসী, তুলসী মালাটা কি আমার রাধারানী আমার জন্য পাঠিয়েছে? বলে, খেয়ে দে কাজ নাই,
মানে দেখেছে কেন ভাউ খাচ্ছে, বলে মরণ নাই, আমার রাধারানী নাকি ওনার জন্য মালা গেঁথেছে। আসছিলাম রাস্তায় পড়েছিল, ওই জন্য ভাবলাম যাই তোমার জন্য মালাটা নিয়ে যাই বলে মালাটা কি করেছে তুলসী পরিয়ে দিয়েছে। আর যেই না পড়ানো সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী এ মালা রাস্তার মালা বটে, কিন্তু এই মালাতে আমার রাধার পরশ লেগে আছে, না হলে আমার হৃদয়টা এমন হবে কেন? তুলসী বলছে বধূ এ মালা কি রাস্তার মালা হতে পারে? রাধারানী তোমার জন্য মালাটা গেঁথে দিয়েছে, নাও। তা গোবিন্দ মালাটা পরে প্রসাদী করে দিয়েছে, দিয়ে বলছে তুলসী যাও এই মালাটা আমার রাধার গলায় একটু পরিয়ে দাও। যেই না তুলসী কি করেছে হাতে করে মালাটা নিয়েছে, ঠিক আছে আচ্ছা তুলসী কখন আমার প্রেমময়ীর সঙ্গে আমি দেখা করব? ও যে আমার প্রাণ প্রিয়া, ওর সঙ্গে কখন আমি দেখা করব? বলে অত ছটফট কিসে, দাঁড়াও একটু ধীর হও, দেখা আমি করাবো করাবো করাবো। কি করে কখন করাবে? সময় বুঝিয়া শেখর ওটি সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিব, আবার সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিও। সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখন। থাকো সরসী সরসীর কুলে বসে থাকো, সূর্য পূজার মন্দিরে আমি রাধারানীকে ঠিক সময় মতো নিয়ে আসছি। এদিকে আমার গোবিন্দ তুলসীকে বলে দিল, তুলসী বলা বলি হয়ে গেল, কথাবার্তা কোথায় যোগাযোগ হবে। এইবার রাধারানী বসে আছে, দুপুর বেলা সখীরা আসছে, জয় রাধে জয় রাধে। ওমা উলু কই? রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে বদন মলিন করে রাধারানী বসে আছে, আর তুলসী রাধার মালা ফিরিয়ে আনছে। তোমায় রাখি বুঝবে, তুমি হয়তো তোমার ভালোবাসার জন্য একটা গিফট পাঠিয়েছো, সেই গিফটটা নিয়ে ফিরে চলে আসছে। কি ভাববে, কি ভাববে? দেখা হয়নি, এটাই ভাবার কথা। তো তা রাধারানীর মালাটা তো ফিরিয়ে আনছে তুলসী, আর যেই না তুলসী এসে বলছে দেখা হলো না, অনেক খোঁজাখুঁজি করলাম, তোর বধূ বোধহয় কারোর ঘরে আবার গেছে, দেখ ও বেটার চরিত্রের তো ঠিক নাই, একবার চন্দ্রাবলীর গুঞ্জে একবার বিরজার গুঞ্জে, ও ঠিক ঠিকানা না, মনে হয় আর কারোর ভালো লেগেছে তার গুঞ্জে গেছে, দেখ। রাধারানী বললে ললিতা রে তোরা কি আমার উপরে, মানে আমি যাতে আমার বধূর উপরে রেগে যাই সেই জন্য বলছিস? কিন্তু ললিতা দি এতে আমার কোনো রাগ নাই। কেন? আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কান, বলে কান,
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম না। অমাইরা বাবা ঠাকুর আপনাদের আমাদের প্রেম হলো ভালোবাসা হলো কামের ভালোবাসা, চাওয়া পাওয়া। কিন্তু ওই যে দুজন দাঁড়িয়ে আছে ওদের কোনো চাওয়া পাওয়ার ভালোবাসা নয়, নিষ্কাম ভালোবাসা। হ্যাঁ, ও প্রেমে কোনো চাওয়া নয়, পাওয়া নয়, যে তুমি আমায় দাও আমি তোমায় দেব, ওই প্রেম ওই ভালোবাসা নয়। তুলসী যেই না বলেছে দেখ তোর গোবিন্দ কার কুঞ্জে গেছে, রাধারানী বললে ললিতা রে আমার বধূ যে কুঞ্জে না যায় সেই কুঞ্জ তো কুঞ্জ নয়। বুঝেছো আমার কথা? রাধারানী বলছে যে কুঞ্জে আমার বধূ না যায় সে কুঞ্জটা তো কুঞ্জই নয়। শুধু একটা দিন কেন, ওই প্রতিটা দিন আমার গোবিন্দ যদি ভক্তের দেহ কুঞ্জে যায় তাতে আমার কোনোদিন মানে অভিমান হবে না। কি গো, এই হলো ভালোবাসা। আর আমাদের কি জানিস, এক্ষুনি দেখে এলাম তোর ভালোবাসা একজনের সঙ্গে গল্প করছে। কি গো, মাথায় উকুন না থাকলেও চুলকাবে, তাই না? এ ভালোবাসা সে ভালোবাসা নয়। আজকে রাধারানী কি করেছে গো, মালাটা তুলসী নিয়ে রাধার গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না রাধারানী পড়েছে এই তুলসী এটা আমার মালা, কিন্তু এটা তো প্রসাদী, এ তো গোবিন্দ পরশ আছে। গোবিন্দ পড়লো বুঝতে পেরেছে রাধা পরশ, রাধা পড়েছে বুঝতে পেরেছে গোবিন্দ পরশ। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যদি অনুভূতি না হয় সে কেমন আছে, আমি কেমন আছি, কি মাইরা, এই অনুভূতি যদি না থাকে কোনোদিন প্রেম ভালোবাসা হয় না। আজকে যেই না বাবা মালাটা হাতে করে নিয়েছে তুলসী, কি করে আমি দেখা করব বল? শোন, চুপি চুপি একটা কথা বলি, আস্তে চুপি চুপি একটা কথা বলি। কি কথা? শোন, ভর দুপুর বেলা ছলনা করতে হবে। ভর দুপুর বেলা ছলনা, কিরকম ছলনা? শোন, এই দুপুর বেলা তুই কাঁদতে শুরু কর। কাঁদতে শুরু করব কেন? কাঁদতে শুরু করব কেন? আরে আস্তে, দেখেছো দেখেছো? আরে দাঁড়াবি তো, তোর তো এটা রিহার্সাল দেওয়া হচ্ছে। এখন থেকে কাঁদতে শুরু করেছে। এখন আমি বলেছি, এখন থেকে আমি বলছি তোর শাশুড়ি ননদি কাছে কাছে আসবে তখন শুরু করবি। এখন থেকে কাঁদতে শুরু করেছে। এইবার কি করেছে ললিতা বিশাখা চাতুরালি জানে তো, শিখিয়ে দিচ্ছে। শোন, ভর দুপুর বেলা একটু কাঁদতে শুরু করবে, আর কান্নাকাটি শুরু করলে তোর শাশুড়ি এসে জিজ্ঞাসা করবে যে তোর কি হয়েছে। কেমন? তুই কানে কানে একটা কথা বলি, সেই মতো তুই বলে দিবি। এইবার ভর দুপুর বেলা শ্বাস মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস বুকে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। বলি তার সিপাহিয়া বাসে ভুজাইয়া, দাস পাইয়া দাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। দাস পাইয়া দাস ঘুচাইয়া, দাস পাইয়া দাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ধনী আমার কাঁদিতে আজ ধনী আমার কাঁদিতে লাগলো, আজ ধনী আমার কাঁদিতে লাগিল। বলি আমার কি হলো বলে, ধনী আমার কাঁদিতে লাগলো। আস্তে আমাইরা প্র্যাকটিস গুলো করে যাও, যদি কারোর কাজে লেগে যায়। রাধারানী ভালোবাসার জন্য কি না কি ছলা কলা করতে পারে। ও মা গো, ও মা, আমার কি হলো গো, ও মা
আস্তে আস্তে শাশুড়ি ছুটতে ছুটতে এসেছে। বৌমা, ও বৌমা, ও মা, এই দুপুর বেলা এইরকম অলক্ষণে কান্না কাঁদছো, কি হয়েছে বৌমা? মানে আমার কথা বলতে দেবে না, ও কেঁদেই যাবে। এই কি হয়েছে এইরকম ভর দুপুর বেলা কাঁদছো কেন মা? ও মা, কি বলবো, ও বুঝতে পেরেছি, আমার ছেলে আয়ান কিছু বলেছে। না মা, তাহলে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা? না মা, না মা, তাহলে তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ? না মা, না মা। তাহলে তুমি দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন? মা স্বপ্ন দেখেছি মা গো, মা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা। বলে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিলাম মা। মাথা নিচে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। তাহলে দেখেছো, এই হলো প্রেম। মানে স্বামীকে মেরে দিতে আমার বা 10 পা পিছবে না, বুঝতে পারছো? এই হলো ভালোবাসা। বলছে আয়ান ঘোষ স্বপ্ন দেখেছে রাতের অন্ধকারে আমার পতি মারা গেছে। ও বৌমা, কি সর্বনাশ, কি অলক্ষণে কথা! আমার আয়ান আমার জীবন, আর তুমি স্বপ্ন দেখেছো তার সহধর্মিণী হয়ে আমার ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, চোরেরা এসে পিটিয়ে তোমার ছেলেকে মেরে দিয়েছে। ও বৌমা, বৌমা তা আমার ছেলেটা মরে গেল, তুমি এই প্রতিবিধান কিছু দেখোনি? বলে মা দেখেছি। যখন ওই স্বপ্নটা দেখে আমি ভয়ে ভয়ে কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়লাম, আর ভোরবেলা হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, রথের একটা মাত্র চাকা, 4টে ঘোড়া, আমাকে এসে ভোরবেলা স্বপ্ন দিল। শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি, রাধারানীকে বলছে, তুমি তোমার বাপের বাড়ির কুলদেবতা হলো আমি, তাহলে তুমি একমাত্র আমাকে পূজা দাওনি, তাই আমার পূজা না দিলে তোমার স্বামীর মঙ্গল হবে না, হবে না, হবে না। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল ভোরবেলা? কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর কেন? কার্তিক ঠাকুরের কি 4টে ঘোড়া, একটা বড় চাকা আছে? কোন ঠাকুর এলো? বলে জানো মা কি বলেছে? তোমার ছেলের মঙ্গল তখন হবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য পূজা করলে পূজা সকল বিপদে যাবে। ওরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে, মাগো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে, ও নইলে পতি কি দুর্গতি তাই পানি না ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। বৌমা এক্ষুনি তুমি পূজার জোগাড় করে নিয়ে বেরিয়ে যাও, সূর্য পূজা করে এসো, আমার ছেলের মঙ্গল হবে। যেই না বলা সখী গান বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সখী তোরা আমার নামে জয় দিস না, আমি যারে জয়ে জয়ী, তোরা একবার তার নামে জয় দে। রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। ওমা কোথায় ছিল কাল ননদী কুটিলা, ছুটে এসেছে। বউ, আই বউ, কোথায় যাচ্ছিস? বলে দিদি তোমার দাদার নিয়ে ভোরবেলা স্বপ্ন দেখেছি, সবাই মিলে পিটিয়ে তোমার দাদাকে মেরে দিয়েছে, ওই জন্য তার মঙ্গলের জন্য আমি সূর্য পূজায় যাচ্ছি। বলে ছি 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 ছি, মাগো তোর এই বোর কি কেচ্ছা, এখনো তুই তোর বউকে চিনলি না? এই ভর দুপুর বেলা ও যাচ্ছে তোর ছেলের মঙ্গল করতে। হ্যাঁ, সব সময় যে ঠাকুরের কাছে অমঙ্গল চায়, তোর ছেলের মঙ্গল হবে। হ্যাঁ বউ,
সত্যি করে বলতো, কানের কাছে গিয়ে বলছে ভানু পূজা না কানু, ওরে ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু, ওরে ভানু পূজা না কানু পূজা, বল বল ওরে আমায় বলে, ওরে ভানু পূজা না কানু পূজা, বল বল ওরে আমায় বলে রে। ভানু পূজা না কানু পূজা। বলে ননদি আমি ভানু পূজায় যাচ্ছি না কানু পূজায় যাচ্ছি, মানে সূর্যদেবের একটা নাম ভানুদেব, মানে ভানু আর কানু মানে মিল করে বলতে হবে। তো তা কৃষ্ণকে অনেকে কানু বলে ডাকে, তা বলছে ভানু পূজা না কানু পূজা। রাধারানী বলছে অবিশ্বাস করছিস কেন, তা আমার সঙ্গে চল দেখবি তো আমি কি পূজা করি। বলে যাবো মানে কি, আমি তো রেডি হয়ে আছি তোর সঙ্গে যাব বলে, চল আজ আমি তোর হাতে নাতে প্রমাণ করাবো তুই কেষ্টা পূজাই করবি। কারণ সেদিন নিধুবনে তুই গেলি কালী পূজা করতে, কিন্তু কেষ্টা পূজা করলি, কিন্তু আমি মার খেলাম, এমন কায়দা তুই করলি। তাহলে আজও আমি জানি তুই আজকের ভানু নয়, কানু পূজায় যাচ্ছিস। কই কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, আরে কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, আজ কই কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, ওই কুঞ্জিলে সব ঝুটি কাটালি যত। মায়েরা যে প্রেম করে আর যার সঙ্গে তার সঙ্গে যদি কেউ থাকে তারা সব মিথ্যাবাদী হবে, হ্যাঁ সব মিথ্যাবাদী। ওই জন্য বলছে কয় কুটিলে সব ঝুটিলে, মানে সব ঝুট কথা বলে, ঝুটা কথা, মানে যারা বৃন্দাবনবাসী ঝুটা মানে মিথ্যা। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, আরে কয় কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, তোরা দাদার কুলে কালি দিতে তোরা হইলি রত, দাদার কুলে কালি তুলে দিতে হইলি রত, দাদার কুলে কালি তোরা দিতে হইলি রত, তোরা যত কুল খাটালি, ওরে তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, ওরে তোরা যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরা আছে, তোরে যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরে আছে। তোরা যত কুল খাটালি। বলে চল আর দেরি নয়, এইবার রাধারানীকেই সবাই মিলে সাজাবেন। আজ সূর্য পূজায় যা যা দরকার সমস্ত কিছু আয়োজন। অমাইরা রাজার নন্দিনী হলেও সূর্য পূজায় অনেক অনেক কিছু লাগে, তাই না? তাহলে সূর্য পূজায় যখন অনেক কিছু লাগে, অমাইরা এসেছি তো ডায়মন্ড হারবার থেকে, কিছু কাছে নাই, কি গো? তাহলে সূর্য পূজায় তো যেতে হবে আমার বধূর সঙ্গে দেখা করতে। তো মাইরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার এই দাদা ভাইরা সুন্দর করে হরিবাসরটা সাজিয়েছেন। আর একটা ঘন্টা পর আপনাদের চরণ থেকে চলে যাব, কিন্তু মা তার আগে আপনাদের চরণে নিবেদন, এই সূর্য পূজার আসর এমনই একটা আসর, যারা যারা বাবা মানত করে, যারা যারা মনের বাসনা আমার রাধারানীর চরণে জানায়, তারা আমার রাধারানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আপনাদের চরণে আমার এই দিদি ভাইরা দাদা ভাইরা যারা যারা কমিটিতে আছেন প্রত্যেকে যাচ্ছেন আপনাদের মতো ভক্ত চরণে, প্রত্যেকে ওদের আঁচলে কিছু দান করবেন। আর আমি আপনাদের কাছে আঁচল পেতে দাঁড়ালাম, তবে মা কম নয়, যারা যারা বেশি বেশি কিছু দেবেন। কাল আমার দুটো দাদা ভাই এসেছিলেন, 500 মানে 1000 টাকা দিয়েছেন। আমি কালকে রিহার্সাল দিয়ে গেছি, সূর্য পূজার আসরে একটু বেশি বেশি এনো, কেমন? তো এখানে যদি কেউ মানত করতে চান আমার হাতে অবশ্যই করে একটু বেশি দান করবেন, সে দান অবশ্যই আমার রাধারানীর চরণে পাঠাবো, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এত ভক্ত আছেন, কেউ কি মানত করবার মতো 500 টাকা বা 1000 টাকা দেওয়ার মতো কোনো ভক্ত নেই সূর্য পূজার আসরে? কারণ এই আসরটা এমন একটা আসর, যদি কেউ কিছু বাবা মনের বাসনা জানায়, আমার বিশ্বাস হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি তার মনের বাসনা পূর্ণ হবে।